হ্যালো বন্ধুরা, আগামীকাল সন্ধ্যা 7:30 থেকে শুরু হতে চলেছে সিএসকে বনাম রাজস্থান রয়্যালস। কে জিতবে? এদিকে রবীন্দ্র জাদেজা সিএসকে টিম থেকে চলে গেল রাজস্থান রয়্যালসে। এবারে সিএসকে টিমের প্রচুর প্লেয়ার সব এদিক ওদিক চলে গিয়েছে এবং তার মধ্যে একজন মেন প্লেয়ার, সে হচ্ছে রবীন্দ্র জাদেজা, যে সিএসকে প্রচুর কঠিন সময়কে সহজ করে দিয়েছে। সেই জাদেজা চলে গিয়েছে রাজস্থানে। এবার রাজস্থানের ভাগ্য খুলে গিয়েছে বন্ধুরা। তো এবারে কালকের শুরু হতে চলেছে বর্ষাপাড়া স্টেডিয়ামে, গুয়াহাটি বর্ষাপাড়া স্টেডিয়ামে সন্ধ্যে 7:30 থেকে শুরু হতে চলেছে একটি বিশাল বড় ম্যাচ। এবং এই ম্যাচে কারা জিতবে সেটি নিয়ে আজকে আলোচনা করব এবং তার প্লেইং ইলেভেনটি কেমন হতে চলেছে সেটা নিয়েও আজকে আলোচনা করব। তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। প্রথমে শুরু করতে চলেছি রাজস্থান রয়্যালসের প্লেইং ইলেভেনটা কেমন হতে চলেছে। সর্বপ্রথম ব্যাটিং আসবে এসএসবি জয়সওয়াল এবং তার পার্টনার থাকবে বৈভব সূর্যবংশী। বৈভব সূর্যবংশী হচ্ছে আন্ডার-19 একজন বিশ্ব চ্যাম্পিয়ন প্লেয়ার এবং সেই অল্প বয়সের যুবক, তার 6-4-এর জবাব নেই। সে খুব ভালো একজন পারফর্মার, তার পারফরমেন্সের কোনো জবাব নেই, লাজবাব। তো বন্ধুরা, 3 নম্বরে রয়েছে রিয়ান পরাগ, 4 নম্বরে রয়েছে ধ্রুব জুরেল, তিনি হচ্ছেন উইকেট কিপার। 5 নম্বরে থাকছে সিমরন হেটমায়ার, 6 নম্বরে থাকছে দর্শন সানাকা, 7 নম্বরে রয়েছে রবীন্দ্র জাদেজা, 8 নম্বরে রয়েছে জফরা আর্চার, 9 নম্বরে রয়েছে রবি বিষ্ণই, 10 নম্বরে রয়েছে সন্দীপ শর্মা আর 11 নম্বরে রয়েছে নন্দের বার্গার। এই হচ্ছে রাজস্থান রয়্যালসের প্লেইং 11। চলে আসি আমাদের চেন্নাই সুপার কিংস। আমাদের কিংসকে কে কে পছন্দ করে এবং আমার সিএসকে টিমের যেসব ফ্যান ফলোয়িং আছে তারা শুনে নাও যে প্লেইং 11টা কেমন হতে চলেছে। সঞ্জু স্যামসং প্রথমে ওপেনিং করবে এবং আয়ুষ মাহাত্রে তিনি 2 নম্বরে রয়েছে। দেখেন, রাজস্থান রয়্যালসের প্লেয়ার ছিল সঞ্জু স্যামসং, সে আগাগোড়া থেকে আর টিমে খেলতো। এখন কি হয়েছে, এদিকে জাদেজা চলে গেছে রাজস্থানে আর রাজস্থানের প্লেয়ার চলে এসেছে চেন্নাইয়ে। তো দুটো টিমের মধ্যে বন্ডিংটা খুব ভালোই রয়েছে। এবার হবে লড়াই, কার পারফরমেন্স কত খতরনাক হবে সেটা কালকে জানা যাবে। তো চল বন্ধুরা, 3 নম্বরে রয়েছে ঋতুরাজ গাইকোয়াড এবং 4 নম্বরে রয়েছে শিবম দুবে, 5 রয়েছে ডেভল ব্রেভিস, 6 নম্বরে রয়েছে কার্তিক শর্মা, 7 নম্বরে রয়েছে MS ধোনি, সে হচ্ছে উইকেট কিপার, এবং 8 নম্বরে রয়েছে প্রশান্ত বীর এবং 9 নম্বরে আকিল হোসেন, ওয়েস্ট ইন্ডিজের একজন ভালো স্পিনার বোলার। 10 নম্বরে রয়েছে ম্যাট হেনরি, নিউজিল্যান্ডের একজন ভালো পেস বোলার। 11 নম্বরে রয়েছে নূর আহমেদ, তিনি ভালো একজন স্পিনার বোলার। তো বন্ধুরা, এই হচ্ছে প্লেইং 11। আপনাদের মনে হয় কি সিএসকে জিতবে না রাজস্থান জিতবে? কে জিতবে? গতকাল ম্যাচে আরসিবি এত সুন্দর একটি পারফরমেন্স করেছে বন্ধুরা, যে লাজবাব। কি ফিল্ডিংয়ে ফিল্ড শট, যা ফিল্ডিং করেছে বন্ধুরা, যা ফিল্ডিং করেছে আরসিবি জয় হাসিল করে দিয়েছে এবং বিরাট কোহলির পারফরমেন্স অসাধারণ বলা যায়। তো বন্ধুরা, আজকের মুম্বাইয়ের ম্যাচ রয়েছে কলকাতার সাথে। কোথায় রয়েছে? মুম্বাই ওয়াংখেড়ে স্টেডিয়ামে। তো বন্ধুরা চলো, কালকের কারা জিতবে মনে হয়? রাজস্থান জিতবে না সিএসকে জিতবে? যারা কে জিতবে সেটা আপনারা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে দেন ইউটিউবে, এবং আমি অবশ্যই কমেন্টে অ্যান্সার দেবো। আর আপনাদের প্রিয় টিম কোনটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। খুব শীঘ্রই আসছি। টাটা।